খাদরে ইলা খাদরে আসবি আল্লাহ দিলে খাইনি ওরে লাগি আমি ছেড়ে মারি দেখো আমি বুঝছনি আমার দিন মাথায় না হঠাৎ তুমি জমিন নিও তাহলে জমিন নিতে গিয়া এটা কম দছনি জমিন নিতে গিয়া বাস মেরার সময় আইছে ওটারে কইলাম তোরা পয়সা করে ফাটাইতিন ফাটায় না আর মানুষে গো ভাইয়ান কিতা হতো খানা লাগে খাইতাম তো মানুষে গো আমি কিন্তু না করলেও হইতো না আর নানান ঘরের নানান চিন্তায় আছে দিন হয়ে গেছে ভাড়া ভাড়া কিতা করা যায় তো এখানে একলা নিতাম গিয়া আর একটা যদি মানুষ হইতাম মানুষে গো হইলে তো ভালো হইবে মানুষটা তো আর মুসলিম নাই আরো ফোন করে নিল এমন সময় ফোন মানুষ হ্যালো কইছে আপনি বাসিন ভাইলাম না তো রেবা ও আমি সিম বদলাইলে ইয়া লাগে আমি তোমার ভাই রুবাই ওহো আসাম থেকে ঘোরাইনি ও বালা আছো নানি ওই আছে তো আল্লাহ রাখছেন মোটামুটি হিসাবে এই হইছে আমি 3-4 দিন পরে আই আর নানি বাড়ি তোমার তো খালি ভাই ভাই যাবা থাকে বাড়িতে থাকি আমি তোরা কাম আছে আর জমিনের ব্যাপারে তোরা মাত আছে আই রে হাই আই হঠাৎ তোমার কিলা মনে হইলো বাড়ি ঘরের কথা আই 25-30 বছর থেকে তুমি তো আর লাগে তোমার মারে লইয়া একবার তার আইলাই না ওজন তোমার বুড়া বাপ তুই আগে লাই মরলো বেটাটা ওইলে তো তুমি তো আর আইলাই না শরীর তোর ফোন করেও তো আর আনতে পারলাম না এখন হঠাৎ তোমার এই বাড়িতে এবার খাম ধরলো কি তার লগে তো শুরু করে দিছো তোমার ওটা এসো আমি মাত নানি এটা তো আমি কিতা ফেসো আমি মাত মাতি আর তুমি একবার চিন্তা করে দেখো সেই কতটা দিন হইলো আইলাই না আই বেমারি বেটা আরে তুই আগে লাই যেমনি ও বেটা মারা গেল আইলাই না তো তুমি আর 3 দিন পরে আমি আই আর নানি তোমার এটা মাত দেয় বুঝিয়া না আমি কিটা তানে কিটা তাই সাবাদিটা করতে নানি আর আমি কিটা আমার পয়সা করে তার তোলে খরচ করতে নানি কিটা মাত মাতো তুমি এটা কানো খরচ করলাই যা পয়সা করে তো আমি খরচ করলাম এরপরে ঋণদার করলাম আমি এখন পর্যন্ত তো আবার ঋণদার কিচ্ছু মারতে পারছি না আর মাঝখান থেকে এখন তুমি জমিনের মাতে আর কিতা মাতো আচ্ছা তুমি ঠিক আছে আও জায়গা তাও আইলে বুধ হইবা ঠিক আছে বাড়িতে থাকি আমি আইয়া কি মাত মাতে আই কতটা দিন থেকে গেল আই বুড়া বেটারে ভালো তুই গেছে আমার ভিটিত আর আমিও তার রুজি রোজগার করিয়া খাবাইয়া বেমার আজার থেকে নিলাম খুলাইয়া বেটা মারা গেল ফোন মারলাম আইলো না এখন তো জমিনের তো বাট নিত আয় আয় নেবাইমু তোর জমিনের বাট নেবাইমু তোর লগে আমি মুখর তুইছি নেবাইমু আই দে করতাম কিতা করতাম দি চাচার বাড়ির থেকে আই গিয়া চাচা দারো পুনা পুনা গপ শুনতে বাক্কা মজা লাগে ও চাচা বাড়িত নিবা সালাম আলাইকুম ভালো আছুন কিতা করতা না কই সকাল সকাল ঠান্ডা লাগে আমার ওই ঠান্ডার দিন তো আইছে বউ তুমি বউ বুঝি আল্লাহ যে ঠান্ডা মারা ধরো আরাম পারাই ও আল্লাহ দিলে আরাম পাই আর তোরা আচ্ছা কিতা হবো সব রাখতা উদয় না কইও ভাই হাই আই গিয়া শুনাও না গপ করো বাক্কা ভালো লাগে সময় আইসো ভালো করছো ও যো তোমাদের হাত নকরো ভাই বেটা আইনি হাই রে হাই বেটার আর মাত মাতর আইনি 25-30 বছর গেল গিয়া এই বেটা তো আর আইসে না আর আইয়া মুখও দেখাইছে না বাপও মল্লা আইলো না এখন হঠাৎ বুঝছেন হালকে ফোন করি কয় আমি তো আইয়ার বাড়িত আমার জমিন জায়গার বাট লাগবো কৌছেন বা অত কষ্ট করি আমি ওটা জমিন জায়গা ওটা দেখলাম আর এখন হেবেটা কয় তার বাট লাগবো আমিও হইছি আয় তোর লগে মুগড়ি তৈছি আমি ওই আমার জান যাইব নাইলে তোর জান যাইব এই জমিনের লগে 1 ইঞ্চি জমিন দিতাম না আমি তারে দিনি আর যে ফোন করিয়া খাইলাইতানি মাতামাতি করে আর বুঝছনি ও খর খাইলাইতো আল্লাহ জানেন ও আইলেও বা দিয়ে কুটে এখানে রইব দেখা যাক আর তার মারে তোর আমার বাড়ি তার দিতাম না আমার হাতের মই লিখিত হইল আমি দিতাম না জায়গা বুঝছনি কিতা লগে দিতাম না বেটা বাইরে রইল তোমার খবর কিতা করদাই জমিন জায়গায় রাখ রানি তা তোর খবর নিছই এটা কোনো খবর নিছে না আমার মনে বহুত দুঃখ আছে আমার বাপের বাহাইরে মনে বহুত দুঃখ আছে ও তার কারণে বহুত কষ্ট করছে
কিন্তু খালি যেমনি 6-7 বছর তার বয়স হয়েছে আর তার মা হালাই গেছেন গিয়া বুঝলি তার লগে করে লইয়া গেছেন গিয়া আইসে বড় হয়ে গেছে আমার বাপে দেখছেন না বুঝলি সুসার বটে বহুত দুঃখ আমার মনেও আছে মরা তো আইছুন না নিবা আই রে এখানো আইতা মরা তো আইছেন না ইয়া শাশু আইতাই না শাশু আইতাম না শাশু যাইগা না আমি যাইতাম না খানো না যাইগা বাড়ি দিতাম আইতা কিনি ও কই দেখে যাই তোমারে আমার লগে তো করে বুঝছনি আচ্ছা আমার বেশ ঠিক আছে যাও কোয়াকে বিদেশ গেছে এখন হরদম তো আর না ইগুলো তার শাসাল লাখান হইগুলো নাকি জানি না না তোমার বুয়া তোমার লাগা আমার মনের দুঃখে মাতিয়া আচ্ছা তে যাই হ্যালো ভিউয়ার্স কিতা খবর আসনি বালা খাইস্তনিবাদ কিতা খবর আপনারা বাড়িঘর সংবাদ ইতিমধ্যে আপনারা দলাই বাংলা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লগে সরাসরি লাইভে জড়িত আছেন আপনারা বেশ বেশ করে লাইভটা শেয়ার মারুকা লাইক করুকা কমেন্ট করুকা বর্তমানে আমি সাসারে একজনরে দেখি আর তো সাসারে কিছু কোয়েকশন করমু সাসা আপনারে আমরা চ্যানেলে ফার্স্ট অফ অল ওয়েলকাম জানাই আর আপনি আমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু কইন এন্ড আপনি কই যাইতা বর্তমানে একটু কইন আমি আসাম থেকে আই আর আমি যাইতাম আমার বড় ভাইয়ের জন্য তো হঠাৎ আপনার বাড়ি যাইবার উদ্দেশ্যটা কি তা একটু কইন চাই আমরা ভিউয়ার্স যে স্যার আমার বড় ভাই আমার লাগি মানে প্রতারণা খতরা আর কি আমার যেটা বাটর জমিন এটা দিতরা না মোটামুটি একটা বড় ঘটনা হইবা ঘটনা চান্স আছে চান্স আজকে আমি আমার চ্যানেল লিয়া দেখাইমু কিতা কিতা আছে না আছে ঠিক আছে ঠিক আছে জানি ঠিক আছে সব লগে থাকবা আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর পেজে থাকলে পেজটা ফলো করবা বর্তমানে লাইভও দেখাইমু আর সব লগে থাকবা দেখাইবো আরাম কইেন না তোরা খুতিছে মতো দেখি ঘুমে ধরেনি বড় ভাই তো বেমান না কিটা না রে মা তোমার না শরীরে বেশ আরাম কইেন না বিশ্রাম মাঝে তোরা খাম করলাম শরীরে তো তুই বিষ হয়ে গেছে এটা হবার বস হয়ে গেছে তো তা লাগি শৈল ধরিনি হবার শরীর কিতা তোমার হল না কিটা তো আল্লাহ চালাই দিরা বাড়ি ঘর সারা বালা আছে আচ্ছা কিতা তো মা তৈল গিয়া সেদিন যে মাত মাতিলা শুনো আমার লাগি বড় ভাই হিসাবে আমি তো কল্পনা করতে পারছি না যে তুমি মাত খান মাতিবা করি আমার লাগে আমি জায়গা জমিন পাই না আর পাই ইখান যে তুমি যে কইলা আমি পাই না আমি কিতা কিলা জায়গা জমিন পাই না আর আমি কিতা মা বাপরে চাইলাম না আর কিতা না করলাম না আমি ও পরিবারের লাগি তুমি ইখান মাতিলা যে তুমি আমার তার ছিড়াইও না বুঝছো নি আজ তুমি 25-30 বছর থেকে লাগে তোমার নানি বাড়ি তোমার মারে লইয়া এই সময় তোমার বয়স হইল 7-8 বছর এই সময় তোমার মা লইয়া গেলে লাগে তোমারে আর হতবার ফিরিয়ে চাইলেনি তোমার ঘরে ও যেন আমি অত টাকা খরচ করছি তোমার ঘর তোলে ঋণ দাঁড় করিয়া ঘর বাড়ি এখন দিছি বন্ধ এখন পর্যন্ত ঘর বাড়ি ছুটিতে পারছি না আর তুমি এখন আইসো জমিনের মাঠ নেওয়া আমি তোমারে 1 ইঞ্চি দিতাম না জমিন আমি চাইছি না আমি কিচ্ছু করছি না এরপরে আমার রক্ত লাগি সম্পর্ক আছে আমি জায়গা জমিন পাইমু না তুমি আমি পাইমু জায়গা জমিন কিন্তু মনে রাখিও তুমি আইসু না না আমি তোমার আমি দেখবো আমি জায়গা পাই কি না কিনা পাই না আমি দেখবো আমি তুমি ভারতে নিও তুমি দেখবো আমি বুঝছো নি আমার তুমি মাথায় না ভারতে তুমি জমিন নিও আরে জমিন নিতে গিয়া এটা কম দেখছো জমিন নিতে গিয়া না তুমি মানে বড় দেখবো আমি সাসারে আমি এক সেকেন্ড কি না আরে বাহ কত দিন হয়ে গেল এখন জমিনের বাট নিতে তুমি আইছো এক সেকেন্ড থেকে না তুমি আমার বাড়িতে দাও কারে আনতে দেখবো আমিও আছি আমি খালি আসলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতার কোনি রাইছো ও 1-2 ঘন্টা হইলো আইবা ভালো 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 ভাই মা ভালো আছে জি ভালো আছে কিতা সমস্যা সাসাদির জন্য আইলাম আর কি বাড়ি যেতাম আসলে কত সবাই ভালো হয়েছে আমার এটা বেদান হিস্টোরি আছে আমার ভাইয়ে বর্তমানে বড় ভাই হিসাবে দেখলেন কতটা আমার লাগে আমি বলে রাতি জমিনের বাট বলে পাই না আমি মা বাপ চাইছি না কোনটা ভাই চাইছি না জানি কোনটা করছি না এই বাড়ির লাগিয়া এখন আমার তাই কোনটা দিতা নাই কইছেন যেটা ফারস তুন করিস ও তান কিতা তান যেন ভিতরে এখান আমি নিজেও কইতে পারি না ওখান তো তোরা দেখিয়া দিই না ওই কারণে আমিও তোরা শুনছি ও যে এটা জমিন যেটা জানা নি এটা ওইটা বেদান জমিন আছে এটা এক রাতিও আমি খাই না এটা কইছেন তোমার আর তুমি আর খাও না কিছু খাই না ও বাবর বুয়া তুমিও তো হেও তো দিলা তুমিও আচ্ছা এখন দেখিয়া দেবা দেই না তা তুমি আমার লগে আও লগে যাবা লাগে নি দেরি করিয়া লাভ নাই আমি যাইতাম গিয়া আমি 2-2.5 ঘন্টা বাদে আমি আমার চলো। বলো হ্যাঁ করে তোরা ফোন লাগাইছি বেটা তো এক করে রেস দিলে আমারে
হ্যালো ইলাল নি বাবা তুই ফটাফট বাড়িতে বাড়িতে ওলা ওলা তোমার হরু চাষা আইয়া বুঝছো নি যা গরম দিছে না আমারে আর আমি তাদের গরম দিছি ও তো জমিনের ব্যাপারে আচ্ছা এবার আমার গেছেন তাদের চাষা দিলে আনার গেছেন বুঝছো নি ও তোর বাড়ি চাষা দিলে আনার গেছে বড় ভাই তাহলে দুনিয়াতে কি মরতা না সারা জমিন লগে লইয়া মরবা না মরণ সবরও আছে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাষা নি সিয়ারানি বেটা তোমার লাগাল তো হয়েছে ও আমার গিয়া হইছো আমার মাথা আমি কষ্ট ও আমি হইয়া কিতা সমস্যা দবাইর মাঝে বাই গিয়া আমার গিয়া হইলা তুমি কিতা জায়গা জমিনের গিয়া হারে কিতা সমস্যা বেজাল আছে এটা আমি তো লম্বা চলে যাই না বুঝলি কতটা দিন থেকে এবারটাকে টানা নানি বাড়ি আমার মারে মা তুইল তোমার সরু ভাইয়ে গিয়া আমারে তোরা ফটো খাইয়া কইলা যেন কিতা জায়গা জমিনের কিতা সমস্যা তুমি বোলে তানে কইছে 1 ইঞ্চিও দিতা নাই আর তাই নত দূর থেকে আইছো তাই নত ও বাফর নানি তুমিও জেলা তোমারও জেলা এই বেটা বাপ আর টান ওলা বাপ ঠিক আছে আমি মানছি আমার তো এক বাপ মা দুইজন এখান তো আমি পুরা মানি আর বুঝছি এই মাঝখানে যেন বাপে কতকাল কষ্ট করলা ফুয়া একবার বাপর খবর লৈছিল নি একজোড়া লইছে না আজ বাক্কা কয়দিন হয়ে গেছে প্রায় 25-30 বছরের দাল লই লিছে এখন আই এখন কিতা জমিন নিতাকি কৌছেন বা ও যেন ঘর বাড়ি এটা বন্ধ এখন পর্যন্ত আমি ঘর বাড়ি ছুটাইতে পারছি না বুঝিনি ও বাপর তলে আড়াইছি ও তা মাত নি কৌছেন আমি তো এক জয়টু দিতাম না জমিন চাচাজিরে আমি কই আমি কোনটা করছি না চাইছি না বাপ চাইছি না কিচ্ছু করছি না এর বাদেও তো আমার রক্ত লগে সম্পর্ক আছে না সম্পর্ক আছে আমি একটা পাই না নি একবারে যে আমার তাই চাই বঞ্চিত করে লইতা মানে তাই নিতে কিতা সব জায়গা জমিন খবর লইয়া যাইবা না কিতা আমার খবর লইয়া যাই আর যে চাহানো যায় আমি কিন্তু এক জোর জায়গা দিতাম না আমি এখন আমার ফুয়ারে ফোন করছি আমার ফুয়া তুমি ওখান দেখিয়া দেওয়ার জিনিস বহুত লম্বা যাইব ও আমি কইলাম আজকে শুনো রে বা আমার আর সহ্য দমলা গব তুমি এখন দেখত ই বেটারও বাপ জেলা তোমারও বাপ হলা সমান ই বেটা বিদেশ গেছেন গিয়ে এখন মনে হয় এটা খাই খরচ হয়েছে তা খাটাখুটি করিয়া একটা সমানভাবে একটা না আমি দিতাম না আমি এক জোর জমি দিতাম না এখন তুমি তাই যদি ইকান ইলাও দেখো আমি তিয়ার আমি আর সময় আমার ছাড়ি কাজ দিয়া, আছে, আমি মতন দেখবো। চেষ্টা করো না আমি আর করে দিতাম না তুমি যেটা পারো আমার করে লিও তুমি তো চেষ্টা করো বা আমি যাই গিয়া জমিন খাই না আমি বলে জমিন খাই না আইও আই জান তো কিলো দেই আল্লাহ কি তো হলো রে তুমি বেল লাগাই দিল ও খাদরে কিলো খাদরে আসবি আল্লাহ হামদুলিল্লাহ খাই দি ওরে বেল লাগাই দি মানুহ তো মাৰিলি চুটি মানুহ মাৰিলি চুটি তাকে কিলাক কিলাক দিছিল বাবা মাথা ফাটি গেছে রে ফান্দি তো চলো ডাক্তারের কাছে পুরো নিয়ে যাও তো ভিউয়ার্স আপনারা দেখতে পারেন লাইভ তো বর্তমানে যে সাসারে দেখলা আগে লাইভ তো সাসার বর্তমানে মাথা বা রক্ত বাড়ার তো আমি কিছু বিস্তারিত জানবার চেষ্টা করবো তো কিছু কইবা নি আপনি ঘটনাত আমি মানে প্রেজেন্ট আসলাম না মানে আমি ওদিকে যাই আর তার গরম পরে দেখছি মানে তাইনওয়ালা ফুটিয়া গুড়াই দিরা নাই মানে মারিয়া তারা গেছুন গিয়া পরে আমি আবার পরে তানোরে তুলিয়া দেখছি মাথা উঠা ফাটিয়া মানে রক্ত বারর পরে আমি গামছা একটা আনিয়া তানোর বান্ধি এখন বর্তমানে ডাক্তারের কাছে লইয়া যাইলাম তো দর্শক বিন্দু আমি সাসার কাছ থেকে কিছু জানতে চাই তো সাসা কিছু কইবাই নি বিষয় কিতা হইছে তো দর্শক বিন্দু দেখতে পাটা সাসার অবস্থা খুব শোচনীয় তো এখন তানে হসপিটাল নিয়ে যাইবা ওই হসপিটাল যাইম ঠিক আছে তে যান হসপিটাল আর সবে লাইভটা দেখবা আর চ্যানেলটা ফলো করে রাখবা ঠিক আছে আমরা খুব ইমার্জেন্সি লইয়া যাওয়া লাগে ঠিক আছে তো দেখতে পারছো ভিউয়ার্স বর্তমানে দুর্ঘটনা ঘটছে খুব বড় দুর্ঘটনা ঠিক আছে সব পেজটা ফলো করে রাখবা দলাই বাংলা 24 ওরকম নতুন নতুন আপডেট পাইবা সবে ফলো করে রাখিও ধন্যবাদ নজমুল করে এটি হয় নাকি ও স্যার তো উঠা জামিল হ্যাঁ স্যার আগে যা
আপনি তোরা গু দেখবা বুঝছো না বালা করিয়া তা বাক্কা বড় যে জিনিস করলি শোন ঠিক আছে হ'ব ইয়া পুলিশ আইতরা রে বা আব্বা আব্বা পুলিশ আইতরা ভাগো 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 পুলিশ আইতরা মাদারি গল ফুটি মানে ফুটি ভাই তবে কি করে কি করে দেখতো না কি করে স্যার আসামি মানে যে কোনো মতে ধরা লাগবো হয় ধৰিব লাগিব এখানে বেড়াই ধৰিম খানো নজরুল সাজা বাড়িতে আছো নি তার উপর আইব খানো গেল খবর ফাইলিলা নাকি তা আমি ঘৰত নাই নি গরু নাই মনে হয় বই আচ্ছা বই নো বই ইমান ডাঙৰ আপনি গুণ্ডা বল। শুনিলোঁ আৰু এতিয়া ঘৰত নাই পলাই গ'ল নেকি কিতা কইতাম স্যার এখন তো আচ্ছা বই এক কাম কৰিবা তুমি মানে তাক গধূলি ক'বা থানাত হাজিৰ হ'ব হইব হইব তুমি মেডিকেল কৰাইছিলা ইয়ে স্যার ৰিপৰ্টটো দিয়া জামিল ইয়েস স্যার ৰিপৰ্টটো ল কলমটো দিয়া আসামীৰ নামটো কি আছিলে বাপর নাম নজমুল হোসেন ল'ৰাৰ নাম কি আছিলে লড়ার নাম হিলাল আহমেদ ঘৰত আছে না নাই গরু তো নাই স্যার এখন তো ডাকি আর বারইলা না কেউ নাই তো সিহঁতক ক'বা মানে গধূলি থানাত হাজিৰ হ'ব হাজির করার লাগে আচ্ছা ঠিক আছে আমি তারা জানাইমু তারা হাজির হওয়া এইটো মানে বেড়াটো দিছিলে নেকি বেডটো অনয়া পাইছি তানরে মানে গড়াগড়ি করে দিলা আমি তো দরিয়া মেডিকেল লইয়া গেলাম মানে তুমি চব জানা হ্যাঁ তেতিয়া ইয়াতে এটা দস্তখত মাৰিব সেইটো ইমান ডাঙৰ গুণ্ডা শুনিলোঁ আৰু পুলিচ আহোঁতে পলাই গ'ল আমার ওখান দেখে দিই আমার না নালাগে খান্দিব নালাগে মই দেখি দিম আমিও বাবর আমার একদম বঞ্চিত করে অঁ ঠিক আছে বাৰু হ'ব তো বেশ নাই হিসাবে করে লিদিলা স্যার ঠিক আছে হ'ব বাৰু বুঝছেন ওটা একটু সাইয়া দিবা ঠিক আছে বলো ঠিক আছে তো তুমি দেখো জামিল ইয়েস স্যার বলো এত কেস করে নিল বুঝছেন আমার তো লোক লেগেছে পয়সা কত কয়ে দিত যাইতে পালা করে যাইত ই ঘুরে ফিরে কইলে না এখন তো মাথা ফাটিছে একবারে জানে মারার ব্যবস্থা করা লাগবো একবারে শেষ করে নিমু আমি ইসুদি মারমু গোল দি একবারে এখন তো মারলাম বাস দি মাথা পুরা ফাটিছে একবারে শেষ করে দিলাম কেস দিল কিতার লাগি এখন শুনে আমার কথা শুনে এখন পয়সার খুশি ব্যবস্থা করা লাগবো ঘর বাড়ি এখান তো বন্ধক দিলাইছি আর দানালা জমিন একে বেশি লিতাম আর বেশিয়া আর হালারে শিকাই লিতাম এক জোড়া জমিন দিতাম না তারও বুঝিল খে জমিন নেবা তারও বাড়ি যাও হয় কিছু নিয়ে এক জোড়া জমিন যেমনে মারমু পারি মাথা ফাটাই একবার সিট লাই দিম মিশিয়ে শেষ করে দিমু একবারে শেষ তো ঘর মতো হইলাম তো এই আর পুলিশ এই কি কি করে কি করে এইটো ক'ত গ'ল পলাই গ'ল নেকি আমার শাড়ি আমি বুড়া মানুষ বেমারে উঠি আমার মানুহ মাৰিব পাৰ আমি কোন ইমান ডাঙৰ গুণ্ডা নেকি তই এতিয়া পেচাব কৰি দিলি কাপোৰত আমার শাড়ি মাৰিম ইমান গুণ্ডামি দেখাও ন নিজৰ ভাই ককাই চিনি নাপাওঁ ডাঙৰ সৰু ভাইক মাতা পঠাই দিলি বিধি বিধি ফোন মারিছে কিন্তু আইসুন দেখিস হ্যালো বিধি সব খানা বাড়িতে নেই আপনি কিন্তু আমারও না আইন না কিতা কিতা লাগে আমরা সই আনতাম যখন সব দিন গোলা দেবো আমি নামি সই আনবার লাগে আমারও না আইন না রাখি
আইছেন নি হ্যাঁ বই রাখি দিয়ে রয়েছে আপনি তো আইসুন দেখুন আপনি হইলে একবার আইসলে আমরা বাড়িতে আইলে কইসুন আর বাদে আমরা তো অত গুরুত্ব দিলাম না আর গেলামও না আর এখন যে ঠান্ডার দিন এখন বাকি ধরিয়ে লাগিয়া এখন কিনা ছুটাইয়া না যায় যেটা যোগ্য আর কি মান মতান মাননি আমি তাহলে বুঝাই মার ওটা সেটা ছুটাইয়া না যায় ওটা আপনি তোরা মাতুন না তোমারে ওসি সারে কইয়া দিছই না কেলা আচ্ছা তুমি ওগো শেষ করিয়া দিলা বলে চাল তাহলে তো ছুটাইয়া না লাগবে আমি তো হাজির হইলাই না তাহলে কি এখানে আরো বড় হয়ে গেছে আচ্ছা টাকা তুরা খরচ হইব হ্যাঁ তাহলে ছুটে আনতে গেলে বুঝছেন আচ্ছা আচ্ছা টাকা 20-30 হাজারের মতো খরচ হইব আর তুমি হাজির হয়ে যাই দিতে আর 10,000 টাকা মনে হলো তাই কমে মানলিলা না তুমি হাজির না হওয়ায় তখন টাকা 20-30 হাজার লাগবে এই তোরা কম সম করে মাতি আর গেলাও এটা কম কিটা মাটিটা এটা তো আমার জন্য ঠান্ডার দিন খুব কষ্ট পাইতরা আমি ঠান্ডার দিন তো কষ্ট বললাম মারতে এখন তোরা লাইন না ছুটাইতে পারবি দূরতা করতে কিছু বুঝি শুনি করি বুঝছি না না এটা নিজেও বুঝছি না কোনবা রাগ উড়ে গেছিল আর এটা করতাম না তানে গেলাও ছুটাই জানো আচ্ছা আমি তানোর লইয়াই মার ওখান তানোর ওখানে দেখিয়া দেও তো জানো ডেট ফালাইও তানে লইয়া আইয়া আর আপনি তানাতেই দায়িত্ব লইয়া আইও আপনি আচ্ছা চেষ্টা করে দেবা বিকালে দিলে হয়ে যাবে আচ্ছা আমি সেটাই আনার ব্যবস্থা করি আচ্ছা ওই বল ঠিক আছে আই হ্যাঁ সাবিও দিন বাচ্চারা বেটারে তো হইয়া কেস মামলা হয়েছে কেস মামলা হইয়া যে জায়গা বিজেপি ওখানে সমাধান করতে আনছেন বিচার আমার সুন্দর মতো হয়ে যাচ্ছে তারা ওদের ডেট বলেছে আইতে না ওদিকে ওখান তো বুঝছেন একবারে পুরো শেষ করে দিল আগেও আর মোটামুটি তো ঝামেলা ফারতাম না আমারও হয়ে গেছে বুঝবার আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম আইছেন লেবা ভালো আছেন বালা বো দাদা কি না বাবা লাই দিলে বো ও না 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 নাই মাতিল তুমি তো বিজেপি সেই কারণ তারা দবাইয়ে একটা মারামারি হয়ে একটা কেস হয়ে গেছে জায়গা জমিন দিয়া হয় হয় এটা তো নিজে কেস হওয়ার বাদে তো তুমি এখন ওকে তোমার সন্দেহ দিতে আমি দেখিয়ে দিতে তুমি বিচার ওখান দেখিয়ে দেও তারা জিজ্ঞাসা করো আচ্ছা আমি আর ইমে জিগার করতাম কিটা তুমি ওখানে দেখিয়ে দিলাম তারা দুজনের তো সাদা তুমি আমি তো চাচা ওখানে দেখিয়ে দিলাম আমার মাতে হইল তুমি রক্তের একটা সম্পর্ক আছে এটা হইলো তোমার হাতনগর হবেটা রইলে তুমি হাতনগর হবে কিন্তু বাসে যতজনের বাসে এক রক্ত আর জায়গা জমি যখন তোমার বাসে থিয়া গেছে অনেক সুন্দরভাবে বাঠিলা তুমি তোরা বেশ চাইছো তোমার বাপরে তোমার মারে এই বেটা স্থান মালিয়া গেছেন গে বিদেশ 25-30 বছর বাদে কিন্তু রক্ত সমান তাই অংশ সমান পায় জায়গা জমির বাট বাপর তারা সমান পায় হাতনগর বাই হইলেও বাট সমান আর তাই কষ্ট যেটা হয়েছে কথা মানে তাই কিছু নোকা অর্ধেক নোকা কষ্ট আর তুমি অর্ধেক নেই আর দশজনে বাটাবাটি করো আচ্ছা ওই জেলা হয়ে গেল তুমি দিন ঘুরে দিল ওখান তো এর মাঝে দিয়া মাতিলে মানে তুমি বেশ চাইছো এটা আচ্ছা তুমি তোরা জানো মানে তাই নিকানো রাজি আছো নিকান তো দেখাই দিকে আপনি রাজি আছো নি মানে তানোর যা ঋণ আছে মনে করলে কুটি কাটি ঋণ তার আছে না সব রে এটা আধা আধি বাদ তুমি রাজি আছো সবার রাজি আছি আমি দেখো তাই তুই বেড়ায় রাজি আছো ওখান তো মহল্লাতে মানি নাই তাতে আইলো তো খান হয় না এক কাম করো না কি বেটা বেশ চাইছো নিচারে বাপরে চাইছো নিচারে যেমন কি আত্মীয়ার জমিন তাই সালক কর আর এনে আত্মীয়ার জমিন ওভার ওইখানে আমারও মনে হচ্ছে না মানে আল্লাহ দিলে তো আছে জমিন জায়গা আছে আছে আর বেটা তো মনে করলে বাইরে আনিস কিছু একটা হুঁকিয়ে টাকবো না তাই বাড়ির হিসাবে রাখছো সব কিছু দেখেছি আমার তো মাত নুকা বুঝতে হ্যাঁ গড়বাড়ি আমার আছে বন্ধ এবারে জমিন আজকের আছে বন্ধ বুঝিন ওগুন তো ঋণ ওগুন তাই নিতে তোর দেখো সমান সমান এটা সমান সমান টাকা 5 লাখ বুঝতে নি আমি ঋণে গেছি ওই জামিনে গেছি বুঝতে কোন জামিন ও ফজমর জামিন ফেসবুক জামিনে গেছে টাকা 5 লাখ আমি ঋণে গেছি ওগুন তো যাতে সমানভাবে নিতে গিয়ে তো নয়া মাতার এখন আই যাচ্ছে তুমি ফোন করো কতদিন তো বিভাগ এখন মাত করলাম না আচ্ছা ফোন করি ফোন করো ফোন করো হ্যালো জামিল ভাই পানো বাড়িত নি ও আমরা বিচারবো তো আজকে ডেট তুলাও না ওই একটা তোমার প্রসঙ্গর নিয়ে মাতি গাই গেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি আইছো জামিল ভাই আইজরা
জায়গা তাই গেলে পালা ওলিয়া এখানে কইছি আল্লাহ এটা তো বাক্কা কদিন আইলাম এটা খালি ও দরবার আইছো নি ও বাবু হলো না আরে কাম হলো জিগা না বিজি বেটা তো জিগা জানি দিকে তো আমরা তো বিচারে গুলো সমাধানও হতে গেলাম সপ্তাহ তারা তো দবাই গেছে একটা বিচার না এখন এটা একটা মাঝে তোমার কাছে আচ্ছা তোমার বুঝি টাকা 5 লাখ পায় আমি নাই টান গেছো জানি তুমি টান গেছে বুঝি টাকা 5 লাখ পাও সপ্তাহ তো আদা দিয়ে গেছি ইগুলো তো আদা দিয়ে লাগবে না ও তাই কি করতে টাকা লাখ টাকা বেটা কইছে তান বাপর তলে মানে 7 লাখ নিয়া ওষুধ পত্র করতেন এটারও করতেন ও মানে বুঝছি মানে তাই কইছেন যে আমার কাছে টাইম নিছে না কাম করতে বুঝাবা লেখনো মাত্র দেখছো আগো কিন্তু টাইম গেছ কথা তুমি বুড়ো হয়েছ না ভূত হয়েছ ওই দিন তোরা তাতাম দিতাম হারানো পুলিশ বাড়ি দিয়েছিল আর বাইরে তো বিদেশ গেল হরি গিয়ে দুটা খায় নাই বুদ্ধা লাগলে রাস্তা আপনি মাছ তুলি তো হ্যাঁ হরু হইল তার আর চিন্তা নাই নি আমরা তো মাছি না বাক্কা খাওয়াতে আমি তো শাসা হিসাবে বলি ওই সমাধান সুন্দরভাবে বলে সারা শেষ তোটাই দরবার শেষ হয়ে গেছে বিচারটা মীমাংসা করে তাই সাসারে আনবো ও যে এক কুয়ায় ও যে অত জায়গা জমি কিটা কথাই কয়দিন বাঁচিবা আমার ওখান যে জায়গা তুমি মরতে লগে নিনি এক জোড়া এবার কি জেল খাটি বাড়ি কেন বুড়া বয়স জেল গেলে বাই মাথাত বাড়ি মারিয়া অন্তর নম্বর হেবেটা আসাম থেকে গেছে তার ফ্রেন্ড হলো রইছে আর তোর ফুয়া বাড়ি আর ওদিন তার বেটার মাথা তোর ফুয়াকে বাড়ি মারলো তার বেটা যদি ফুয়া হলো রইতো তাই কি তো আসলো আনলো হ্যাঁ পুলিশ তো বাজে আইলো না কিন্তু মরলাই না তো তোমরা আর জমিনের ধরা লইয়া এটা মাসের বেদাম জমিন জায়গা আছে ওখান না তোমরা ওদের আছে যখন ওখানে দিয়ে মাইক করতে সুন্দর করে বাজিয়ে নিতে হয় বুদ্ধা বাবু তার বেটা আরো 5 লাখ টাকা উঠে শোনা যাবে তো সাক্ষী দুর্বল তো সাক্ষী না করে না আমি নিছি না বা আমার বুড়ো হয়েছ না বুঝ হইছ তোর ঘরে ভাই মাছ আইছো চাচার গেছে আনুরা ভাই লাগা মত আও ভাই আও পরতে মাত্রা বুঝলো না ভাই ভাই মাছ লাগাইলো হে আইয়া মাথাতে চাচার মাথাত বাড়ি মারি দিল বাপ তুই না বুঝ কোলা বুঝ বানারে বাপে সাসায় কোনো মাথে কাটা চুইলি ইনো গিয়া পয়েন্টে মারবার কথা না বা কোনো মাতর দরকার নেই তারা সমাধান করবা বুঝছো নি ওখান রাখিও মাথার প্রশ্ন ওই গিয়া মারি দিলে সাসার বাড়ি মাথার ডান্ডা কতক্ষণ হইতে আসলো আর ও ভাই ফড়ি দিত ডান্ডা গুতা জানো মাছ সব মাছ আচ্ছা আমি কোথা মনে আনছি না আর তুমি তোমার বড় ভাই খুশি একটা তুচ্ছ বাচ্চা করছো না তুমি না থাকে আর বেস্ট মারে আমি আমার আচ্ছা ঠিক আছে ভাই আলি এখানে খাইতে গেলাম মজা না আর দুনিয়া দিলা কিন্তু মজার দেখিস না কোন জানা রাখি চাই আতন ভাইও আচ্ছা আমি তোমাদের সপ্তাহ এখন তো মান্য নিছি আর আমি দর্শক সকলের হইয়া আমার মতো এই রাস্তা ভুল করিও না হাত নগরও পাই যাব এগুলো পাই এক বাপ দুই মা হইতে পারেন কিন্তু এক মুখ জ্বর পাই বাই মনে করিও আর বাই মনে না করিয়া যে মাইডাঙ্গা করিও না আর জমিন ব্যবহারে জমিন জায়গার ব্যবহারে বাইন তেল জেলা বাট করে সমান অধিকারী বাটিয়া আর ওখানটা নিও আর আমার মতো ইলা থানাত গিয়া আর জেল খাটিও না আর বুড়া কি আমলো বুঝুন আর আমিও শেষ করে লইয়া আল্লাহ হাফিজ